ওদের জিবে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ ওদের মিথ্যাচার থামবে না। ওদের গলায় যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ ওদের আস্ফালন দমবে না। ওদের মগজে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ ওদের চালবাজি কমবে না। ওদের বাহুতে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ ওরা ভালো কিছু মানবে না। যারা বিরোধী দলের কার্যালয়ের চারিদিকে সারে সারে 11টা ইট বালির ট্রাক সাজিয়ে সশস্ত্র বাহিনীর কয়েকশো জওয়ানকে মারণাস্ত্র হাতে দাঁড় করিয়ে, বাইরে থেকে গেটে পুলিশের তালা ঝুলিয়ে, পাঁচিলের বাইরে থেকে পেপার স্প্রে ছুঁড়ে বিরোধী দলের নেতা নেত্রীদেরকে আটকে রাখে, এভাবে বন্দি করে তাদের সভায় যাওয়া বন্ধ করে এবং যখন সারা দেশ টিভিতে সেই ধারা প্রদর্শনী দেখতে থাকে, তখনও যাদের নেত্রী জাতীয় সম্প্রচার মাধ্যমে বলতে পারে বিরোধী দলের নেতা নেত্রীকে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং নেত্রীর কথার প্রতিধ্বনি তুলে তার মন্ত্রীরা বলতে পারে ইট বালির ট্রাকগুলো বিরোধী দল নির্মাণ কাজের জন্য নিয়ে এসেছে, তাদেরকে পৃথিবীর কোন সত্য কথা বোঝাবে তুমি? যাদের ব্যাপক কর্মকাণ্ডের নগ্ন লক্ষ্য হলো নির্বাচনে কারচুপির অপার সুযোগ তৈরি করা, সর্বদলের মতৈক্যের একটি নির্বাচনী ধারা নিকৃষ্টতম কৌশলে বাতিল করতে পারে যারা, তাদেরকে জনগণের ভোটাধিকারের কি ন্যায় নীতি বোঝাবে তুমি? অমন নগ্ন ফাঁদ পাতা নির্বাচনী ব্যবস্থায় যারা দেখে না কোনো দোষ ত্রুটি অন্যায়, বরং দিনরাত চেঁচায়, ভুলটা তাদেরই হয়েছে যারা অমন পাতানো নির্বাচন বর্জন করেছে। এমন বেহায়া গলাবাজি করতে বাধে না যাদের, তাদেরকে নিরপেক্ষ নির্বাচনের ন্যায্যতার কোন সূত্র বোঝাবে তুমি? ওদের সাথে কি আলোচনা করবে? তোমার কোন যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত দাবিটা ওদেরকে বোঝাতে পারবে? যারা সত্য, ন্যায় এবং যুক্তিকে খুঁজতে চায়, শুধুমাত্র তাদের সাথেই আলোচনা করা যায়। এখনো যারা ওর উপর আলোচনার দায়িত্ব ছেড়ে দেয়, ওর কাছে আবেদন নিবেদন করেই ক্ষান্ত দেয়, কিংবা বোঝায় কিছু একটা হয়ে যাবে আলোচনায় বসলেই, এবং ছাড় দিতে বলে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থায়, তারা হয় শান্তিকামী বুদ্ধিজীবীর ভাবমূর্তি বেচে খায়, নয় নিছকই চালবাজি করে চলে ওদের আধিপত্য বজায় রাখায়। এটি না বোঝার কোনো কারণ নেই যে ওদের হাতে যতটুকু ক্ষমতা থাকবে তার সবটুকুই ওরা ব্যবহার করবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে এবং নির্বাচনী দুর্নীতি বজায় রাখতে। ওদের জিবে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ ওদের মিথ্যাচার থামবে না। ওদের গলায় যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ ওদের আস্ফালন দমবে না। ওদের মগজে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ ওদের চালবাজি কমবে না। ওদের বাহুতে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ ওরা ভালো কিছু মানবে না। চোখ খুলে মানতে চেষ্টা করো, রেখো না সংশয় যৎ সামান্য। ওরা বল প্রয়োগ ছাড়া আর কোনো পথ খোলা রাখেনি তোমাদের জন্য। তোমাদের বাহুতে যতটুকু বল আছে, ওদের বাহু যতটুকু মোচড়াতে পারবে, ওদের ঘাড় তোমাদের পায়ের তলায় যতটুকু জোরে চেপে ধরতে পারবে, শুধুমাত্র ততটুকু সত্য, সুন্দর এবং ন্যায় ওদেরকে দিয়ে মানাতে পারবে। আর তোমরা যদি তোমাদের বাহু বলে তোমাদের মিথ্যা, অসুন্দর, অন্যায় স্বার্থগুলো কারো উপরে চাপিয়ে দিতে চাও, তাহলে ওদের সাথে না হলেও কারো না কারো সাথে যুদ্ধ চলতেই থাকবে, যতদিন সকল পক্ষ না বোঝো যে সভ্যতা হচ্ছে হাতে ক্ষমতা থাকলেও অন্যায় দাবি না করা, সত্য, সুন্দর এবং যুক্তির মাধ্যমে সমাধানের যথাসাধ্য চেষ্টা করা।